যুক্তি ও বিজ্ঞান দিয়ে প্রমাণ সম্ভব সর্বকালে পঠিত বই কোরআন। আসেন জানি, বিশ্বের প্রায় 4200টি ধর্ম থাকলেও জনসংখ্যা ভিত্তিতে আমরা কয়েকটি ধর্ম সম্পর্কে জানি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদি, এসব প্রতিটি ধর্মে মানুষকে কয়েকটা সহজ প্রশ্ন করুন। আপনার ধর্মগ্রন্থ না দেখে যে কোনো 10টি লাইন বা 10টি বাক্য বলুন। শতকরা কতজন মানুষ এই প্রশ্ন উত্তর দিতে পারবে জানেন? যারা ধর্মগুরু, যারা ধর্ম নিয়ে লেখাপড়া করে, তারা সম্ভবত এই প্রশ্ন উত্তর দিতে পারবে। একই প্রশ্ন একজন মুসলিমকে জিজ্ঞাসা করুন, নিজের জায়গায় দাঁড়িয়ে অন্তত 30টি লাইন মুখস্থ শুনে দিতে পারবে। সারা বিশ্বে 180 কোটি মুসলমানের মধ্যে এমন একজন খুঁজে পাওয়া যাবে না 10টি লাইন জানে না, কোরআনের 10টি লাইন মুখস্থ বলতে পারবে না। এবার আসেন, অন্যরা মুখস্থ করে না কিন্তু মুসলমানরা কেন মুখস্থ করে? উত্তরটা হলো নামাজ। হ্যাঁ, নামাজের ভিতরে কোরআনের লাইন অর্থাৎ আয়াত সমূহ মুখস্থ বলতে হয়। মুসলমানদের জন্য দিনে 5 বার নামাজ বাধ্যতামূলক, যার ফলে অন্তত কোরআন থেকে 30 থেকে 50টি লাইন মুখস্থ করতে হয়। মুসলমানরা নামাজের ভিতরে যে লাইনগুলো বলে, সেই লাইনগুলো যে বই আছে সেই বইয়ের নাম কোরআন। শিশুরা নামাজ পড়ে না, অনেক অসুস্থ লোক নামাজ পড়ে না, অনেকে অকারণে নামাজ পড়ে না। ধরে নিলাম 180 কোটি মুসলমানের মধ্যে 60% মানুষ নামাজ পড়ে না, তবুও এভাবে নামাজ পড়া মানুষের সংখ্যা দাঁড়ায় অন্তত 100 কোটি। বিশ্বে 100 কোটি মানুষ দিনে 5 বার কোরআনের লাইন মুখস্থ পড়ে। কোটি কোটি মানুষ দেখে কোরআন পড়ে, লক্ষ লক্ষ মানুষ গোটা কোরআন মুখস্থ করে রেখেছে। সুতরাং এতবার পড়া বই দুনিয়াতে কোনোদিনও ছিল না এবং ভবিষ্যতে কোনোদিনও হবে না। এই জন্য এটাই প্রমাণ করা সম্ভব, সর্বকালে সবচেয়ে বেশি পাঠিত বই হলো কোরআন।